বাংলাদেশের রাজনীতিতে বিএনপি আওয়ামী লীগের মধ্যে আত্মীয়তা তৈরি করা, ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করা এবং ঐতিহাসিক সূত্রে আত্মীয় থাকা, এই ব্যাপারগুলো আমরা বহুদিন থেকেই দেখে আসছি। এই চিত্রগুলো একেবারে পরিচিত চিত্র। এটা যে বিএনপির কিংবা আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের মাঝে শুধু হয় সেটা নয়। হ্যাঁ, গ্রামগঞ্জে তো হয়। আওয়ামী লীগের নেতার ছেলে বিএনপির নেতার মেয়েকে বিয়ে করলো, কিংবা বিএনপি নেতার ছেলে আওয়ামী লীগের নেতার মেয়েকে বিয়ে করলো, ছাত্রলীগের একজন জামাতের নেতার মেয়েকে বিয়ে করলো। এই ব্যাপারগুলো আমরা দেখি। আবার যদি একেবারে টপ লেভেলে দেখি, তাহলে আজকের যিনি জ্বালানি বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এবং আওয়ামী লীগের জাদ্রেল নেতা এবং শেখ পরিবারের শেখ সেলিম, তারা পারিবারিক সম্পর্কের আবদ্ধে জড়িত এবং তারা দুইজন বিআই। আবার যিনি পার্থ, আন্দালিব রহমান পার্থ, তিনি জামাই হচ্ছে আওয়ামী লীগের শেখ পরিবারের শেখ হেলালের মেয়ে পার্থর বউ, যে পার্থর বউ বিএনপির ক্যাম্পেইন করেছেন এবার এবং আওয়ামী লীগের সরকারের সমালোচনা করেছেন। এরকম অনেক সম্পর্ক কিন্তু রয়েছে। এমনকি এখনকার যিনি শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, তিনিও আওয়ামী লীগের পরিবারের খুবই ঘনিষ্ঠ এবং এই বৈবাহিক সূত্রেই তার পরিবার আওয়ামী লীগের সম্ভবত শেখ সেলিম পরিবারেরই ঘনিষ্ঠ। এই ব্যাপারগুলো আমরা সর্বোচ্চ পর্যায়ে কিন্তু দেখি। যখন বাংলাদেশে হিংসাত্মক রাজনীতির চাষাবাদ হচ্ছে এবং একজন আরেকজনের মুখ দেখাদেখি বন্ধ হওয়ার উপক্রম আমরা দেখছি রাজনীতিতে, তখন তেমনই আরেকটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে বাংলাদেশে, যেটা গণমাধ্যমের খবর হয়েছে। আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতার ছেলে মেয়ের বিয়ে হচ্ছে এবং সেই বিয়েতে দাওয়াত খাচ্ছেন জামাতের এমপি। ব্যাপারটা হাস্যকর মনে হলেও এই সহ অবস্থানটা যদি সত্যিই বাংলাদেশে আমরা প্রতিষ্ঠিত করতে পারতাম রাজনীতির মাঠে, তাহলে রাজনীতিটা এত নোংরা হতো না, রাজনীতিতে এত হিংসার চাষাবাদ হতো না, কেউ কারো কবর রচনা করতে পারতো না, কেউ কারো বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে হয়রানি করতে পারতো না। এই ব্যাপারগুলো কখনো হতো না। কি ঘটল? এই ইন্টারেস্টিং বিয়ের খবরটা একটু আলোচনা করে বুঝতে চাই যে রাজনীতিটা এমন হলে কেমন হতো। আর যে রাজনীতিটা আমরা ঐতিহাসিকভাবে দেখেছি এবং সব থেকে নোংরামির হিংসার চাষাবাদ আমরা প্রফেসর ইউনূস সরকারের আমলে দেখেছি, সেটাকে পাল্টে দেওয়ার জন্য এরকম ঘটনা প্রয়োজন কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আওয়ামী লীগ বিএনপি পারিবারিক আত্মীয়তা, কিংবা আওয়ামী লীগ জামাত পারিবারিক আত্মীয়তা, বিএনপি জামাত পারিবারিক আত্মীয়তা তো বহু রয়েছে এবং আমাদের সমাজে এটা একেবারে নিত্য নৈমিত্তিক ব্যাপার। কারণ বহু ক্ষেত্রেই তো যখন সেটেল ম্যারেজ হয় তখন আসলে ওই রাজনীতির ব্যাপারটা খুব একটা গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয় না। প্রেম ভালোবাসার ক্ষেত্রেও ওটা দেখা হয় না। দেখা যাচ্ছে যে ছাত্রলীগ করে, সে জামাতের মেয়ের সঙ্গে প্রেম করছে। এটা হয় এরকম বহু ঘটনা, এরকম প্রেমের ইতিহাস বহু দেখেছি। ছাত্রলীগ করে, সে জামাতের মেয়ের সঙ্গে, জামাতের আমিরের মেয়ের সঙ্গে ডেটিং করছে, এটা করছে, ওটা করছে। এই ব্যাপারগুলো তো হয়। কিন্তু এই যে বাংলাদেশের যে বিভাজনের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি এবং ইউনুসীয় ফর্মুলার যে রাজনীতি, আবার শুধুমাত্র ইউনুসীয় ফর্মুলাকে দায়ী করলে তো তার উপরে বেশি অবিচার করা হবে। তিনি হয়তো অনেক বেশি করেছেন, কিন্তু তার থেকে আওয়ামী লীগ বিএনপি কেউই আসলে বাদ যায় না। সবাই হিংসার চাষাবাদটা নিজের ইচ্ছা মতো করেছেন। সেখানেই একটা ব্যতিক্রম ঘটনা এটা। আমার দেশ, তারা এই ইন্টারেস্টিং খবরটা দিচ্ছে, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে ভোজ খাওয়া দাওয়া হচ্ছে, আওয়ামী লীগের নেতার মেয়ের সঙ্গে ছাত্রদল নেতার বিয়ে, অতিথি জামাতের এমপি। আওয়ামী লীগ বিএনপি এক জায়গায় হয়েছে এবং সেখানে অতিথি হচ্ছে জামাতের এমপি। এটা একটা অসাধারণ দৃশ্য। কল্পনা করতেও অবিশ্বাস্য মনে হয় যে এরকম ঘটনা ঘটতে পারে। আওয়ামী লীগ বিএনপি বিয়ে হচ্ছে, সেখানে জামাতের এমপি দাওয়াত খাবে, এরকম একটা ব্যাপার যখন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হিসেবে আখ্যা দিয়ে জেলে ভরার, মামলা দেওয়ার, হয়রানি করার ঘটনা ঘটছে, তখন এরকম একটা আত্মীয়তা, যে ছাত্রদল নেতা এই বিয়ে করলেন তিনি তার শ্বশুরকে
পরবর্তীতে ফ্যাসিস্টের দোসরের খেতাব থেকে বাঁচাতে পারবেন কিনা, মামলা মোকদ্দমা হলে তিনি বাঁচাতে পারবেন কিনা, সেই প্রশ্নও আসবে। আবার এখানে একটা মানে মজার একটা ইন্টারেস্টিং সেফটি কেসও রয়েছে, যে আওয়ামী লীগ বিএনপি যদি আত্মীয়তা হয়, তাহলে যে যখন ক্ষমতায় থাকে, যেই ক্ষমতায় থাকুক না কেন, আওয়ামী লীগ বিএনপি যেই ক্ষমতায় থাকুক না কেন, সবসময়ই তারা পাওয়ার পার্টি হয় স্বামী পাওয়ারে, না হলে স্ত্রী পাওয়ারে। ব্যাপারটা খুব কাজে লাগে। এখানে কি ঘটলো? ঝিনাইদহের কালীগঞ্জে এই ঘটনাটা ঘটেছে। ইউনিয়ন আওয়ামী লীগের নেতার মেয়ের সঙ্গে ছাত্রদল নেতার বিয়ে হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিয়েছেন ঝিনাইদহ 4 আসনের জামাতের এমপি মাওলানা আবু তালিব। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা এবং সমালোচনারও সৃষ্টি হয়েছে। কালীগঞ্জ উপজেলার বাগেরগাছি গ্রামে অনুষ্ঠিত ওই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও। জানা গেছে, কালীগঞ্জ উপজেলার রাখালগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বড় নেতা কিন্তু, মহিদুল ইসলাম মন্টুর মেয়ে মেহজাবিন ইসলাম তুলির সঙ্গে উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মারুফ বিল্লালের বিয়ের আয়োজন করা হয়। দুইটাই কিন্তু মানে বেশ গুরুত্বপূর্ণ নেতা। সেখানে অতিথি হিসেবে যোগ দেন জামাতের এমপি। অনুষ্ঠানে বিএনপি, আওয়ামী লীগ ও জামাতের স্থানীয় পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীদেরকেও উপস্থিত হতে দেখা যায়। এ সময় সংসদ সদস্য আবু তালিবকে আওয়ামী লীগ নেতা মহিদুল ইসলাম মন্টু নিজ হাতে খাবার তুলে দেন। এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে সমালোচনা শুরু হয়। কারণ যাদের সমালোচনা, যাদের চুলকানি বেশি, তারা তো সমালোচনা করবেই। তারা তো চাইবেই না যে রাজনীতির মানুষগুলো এক কাতারে, এক টেবিলে, এক মানে সারিতে বসে এরকম মানে ঘনিষ্ঠ হোক, পারস্পরিক লেনদেন করুক, সমঝোতা তৈরি হোক, যেন বিদ্বেষ ছড়ানোর ব্যাপারগুলো থেকে জাতি মুক্তি পাক, এই কামনা তো বেশিরভাগ মানুষ করবে না। এদিকে এই ঘটনা যখন ছড়িয়ে পড়ছে তখন সমালোচনা হবে, এটা স্বাভাবিক। এটা যেটা বললাম, এটা স্বাভাবিক। কিন্তু আমরা এই সমাজটাকে প্রত্যাশা করতে পারি না যে আওয়ামী লীগ বিএনপির বিয়ে হচ্ছে। বিয়ে তো অনেক হয়েছে, বহু টপ লেভেলেই হয়েছে, টপ লেভেলে আত্মীয়তা অনেক রয়েছে। এবং আমরা জানি যে মানে এই প্রকাশ্য বিরোধিতা থাকলেও শেখ হাসিনা, খালেদা জিয়া যখন রাজনীতি করেছেন তখন তাদের মধ্যে একটা সময় পর্যন্ত খুবই ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এবং আমরা এও জানি যে আওয়ামী লীগ বিএনপির টপ নেতাদের বেশিরভাগ নেতাই একে অপরের বন্ধু অথবা ব্যবসায়িক পার্টনার। শুধুমাত্র রাজনীতির মাঠে তারা আলাদা একটা নাটকীয় ব্যাপার সেবা, নাটকীয় চিত্রনাট্য উপস্থাপন করেন রাজনীতির কথাবার্তায়। আমার মনে হয় যে এই দেশটাকে হিংসার হাত থেকে, বিদ্বেষের হাত থেকে মানে কবর রচনা করব, ওকে মানে পাইলেই মারব, মানে বিসমিল্লাহ বলে শুরু করব, সদাকাল্লাহুল আজিম বলে শেষ করব, আসলেই মারব, এই ব্যাপারগুলো থেকে জাতিকে মুক্তি দেওয়ার একটা ওয়ে হতে পারে এরকম সামাজিক বন্ধন। তবে এই সামাজিক বন্ধনটা যদি আবার স্বার্থের বন্ধন হয় সেটা ভিন্ন কথা। সেই সমালোচনা করে ব্যাপারটাকে ছোট করতে চায় না। তবে এটুকু অন্তত এই সাবজেক্টটা নিয়ে আলোচনা করার মূল কারণটা হচ্ছে যে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলে তাড়িয়ে দেওয়ার পরে যে সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ বাংলাদেশ তৈরি করার সুযোগ ছিল প্রফেসর ইউনূসের হাতে, সেই সুযোগটা নষ্ট করে দিয়ে তিনি যেভাবে এদেশে হিংসার চাষাবাদ করেছেন, সেই চাষাবাদে আমরা আসলে কখনো কখনো হয়তো বেমালুম ভুলে গিয়েছিলাম যে আন্দালিব রহমান পার্থর শ্বশুরের নাম শেখ হেলাল। শেখ হেলাল যখন মানে শেখ পরিবারের এত বড় জাদ্রেল নেতা যখন আন্দালিব রহমান পার্থর শ্বশুর, আবার আন্দালিব রহমান পার্থ যখন শেখ পরিবারের, শেখ হাসিনা পরিবারের খুবই ঘনিষ্ঠ আত্মীয়, তখন আমরা আসলে কোনটাকে বিশ্বাস করব? তাদের ওই পরিবারের পারিবারিক আত্মীয়তা, নাকি বহিরাঙ্গনে আমরা যেটা দেখি শেখ সেলিম, ইকবাল মাহমুদ টুকুর বহিরাঙ্গনের রাজনীতি আমরা দেখব, নাকি ভেতরের বিআই সম্পর্কটা আমরা দেখব? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।